বলছেন যে ওমে মায়াজালু নাজরা মাকরুহান, মানত কেন মাকরু? এই জন্য যে আন্না নাজেরা ইশারাতুল্লাহ তাআলা, মানতকারী আল্লাহর সাথে শর্ত লাগাচ্ছে। আল্লাহর সাথে কি করছে? শর্ত লাগাচ্ছে। ওয়া ইউআওযুহু আলা আন্নাহু ইন হাসালা লাহু মাতলুবুহু, আল্লাহকে বলছে যে আল্লাহ তোমার সাথে আমার লেনা দেনা, লেনদেন, আদান প্রদান, আল্লাহ তুমি যদি আমাকে এটা দাও তাহলে আমি এটা দিব। এরকম না? কেউ যদি আমাকে বলেন যে শেখ আমার বাসা তো জীবনে গেলেন না আপনি, তো যদি আমার বাসা যান তো একদিন আপনাকে ভালো করে খাও। আদবের কথা হইল আর বেয়াদবের কথা হইল? বেয়াদবি কথা হইল, তাই না? ভাই আপনি ডাকেন ভালো হবে, হ্যাঁ আমি খাওয়াবো, চলেন। এটা ভাষা কেমন হইল আর ওইটা কেমন হইল? যদি আসেন তাহলে ঠিক আছে, অবশ্যই খাওয়াবো, না খাওয়াই পাঠাবো না। তো ঠিক যদি মানুষের সাথে বেয়াদবিটা আমরা উপলব্ধি করতে পারি তাহলে সুবহানাল্লাহ রব্বুল আলমের সাথে, এই জন্য রব্বুল আলমের সাথে সবসময় যেন আদব ঠিক থাকে, আদব ঠিক থাকে। জি হ্যাঁ, জনগণ কী করে শিখবে যদি আলেম সমাজের আদব ঠিক না থাকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সম্পর্কে এত বেয়াদবি শিরকারীদের, বেদাতিদের, আর যারা ইসলামকে ভালোভাবে বুঝেনি, হ্যাঁ জাতিকে গোমরাহ করছে। জি হ্যাঁ, বারবার ওই উদাহরণ করে নিয়ে আসছে না। সারা দুনিয়া সৃষ্টি করতে আল্লাহকে কোনো চিন্তা করতে হয় নাকি? সারা দুনিয়া যদি সৃষ্টি করে, সারা দুনিয়াকে হালাক করার জন্য কোন আল্লাহকে চিন্তা করতে হবে? হ্যাঁ, যে আমি হালাক করব কি করব না, ধ্বংস করব কি করব না, ভূমিকম্প দেব কি দেব না, হ্যাঁ করতে হয় নাকি চিন্তা? তাহলে একটা মানুষ তৈরি করতে, কেউ যদি বললে নবীকে তৈরি করতে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করতে আল্লাহকে 2-4 দিন চিন্তা করতে হয়েছে, এটাও বেয়াদবি, এটাও বেয়াদবি। ভালো করে শুনুন, তাহলে একটা যদু মধুকে সৃষ্টি করতে তাকে 15 বছর 1500 বছর চিন্তাই করতে হয়েছে। কত বড় বেয়াদবি, কত বড় বেয়াদবি চিন্তা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো কথা হচ্ছে এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, দুই জায়গায় আয়াতটি রয়েছে, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা যথাযোগ্য আল্লাহকে সম্মান দিল না, যথাযোগ্য আল্লাহর মর্যাদা তারা দিল না, মূল্যায়ন করলো না। সুবহানাল্লাহ। এই জন্য যার তৌহিদ যত সুন্দর, হ্যাঁ যার তৌহিদ যত সুন্দর, যে যত বেশি শিরক বেদাত থেকে মুক্ত, তত বেশি আল্লাহ রব্বুল আলমিনের কদর মর্যাদা দিয়ে থাকে, এতে কোনো সন্দেহ নেই। যেভাবে একজন তৌহিদবাদী মুসলিম, তৌহিদবাদী আলেম আল্লাহ রব্বুল আলমিনের কদর করে থাকে, আল্লাহর দ্বীনের কদর করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধানের কদর করে থাকে, মর্যাদা দিয়ে মূল্যায়ন করে থাকে, একজন বেদাতি কখনো করে না। আল্লাহর সবচেয়ে বড় কদর হচ্ছে যে আল্লাহ ছাড়া কেউ কিছুই দিতে পারে না, এটা একমাত্র তৌহিদবাদী। আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দের সামান্য কোনো মালিক না। আর বেদাতিরা আল্লাহর অনেক নেক বান্দার আছে, যারা গৌস, যারা কুতুব, যারা আবদাল, হ্যাঁ ওরা অনেক ক্ষমতা রাখে, অসাধারণ ক্ষমতা রাখে, হ্যাঁ ওদের কাশফ হয়ে যায়, ওরা অনেক কিছু জানতে পারে। আউযু বিল্লাহ, কি কদর করলেন? আল্লাহ আলিমুল গায়ব, তারাও গায়ব জান। আল্লাহ হচ্ছেন আল ওয়াহাব, মহান দাতার, তারাও দিতে পারে। হ্যাঁ, বা আল্লাহর কাছে এমনকি যারা গায়রুল্লাহর কাছে কবর মাজারে চাই না, কিন্তু মনে করে যে বড় বড় ওলি আউলিয়া বা আলেম ওলামা আইম্মাই কেরাম যারা, তাদের ওসিলাতে দোয়া করলে আল্লাহ সহজে দেবেন, আর না হলে আল্লাহ কঠিন করে দেবেন, ওরাও বেয়াদব। বেয়াদব না? আল্লাহ কি এত নিষ্ঠুর? যিনি আর রহমুর রাহিমি, সুবহানাল্লাহ। আল্লাহ যিনি ফাইন্নি করিব, এই ফাইন্নি করিব কথাটি শুধু আমাকে বলেছে না, নবী রসুলকে বলেছেন, আপনাকে বলেছে, সবাইকে বলেছে, যে কোনো ফাসেক মুসলিমকে বলেছে ফাইন্নি করিব, আমি তোমার কাছে। বলছেন আল্লাহকে পাওয়া সম্ভব নয়, আল্লাহকে পেলে কি করতে হবে? বড় পীরের ওসিলা দিয়ে আল্লাহর কাছে কি করতে হবে? দোহাই দিয়ে দোয়া করতে হবে। হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া করতে হবে। হ্যাঁ, আউযু বিল্লাহ, এগুলো সব বেয়াদবি। জি, একটা আলোচনা আমার করার ইচ্ছা আছে, আলোচনা সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত করলে শেষ হবে না। অনেক আগে থেকে মাঝে মধ্যে মনে আসে, আবার ভুলে যাই, যে তারা যথাযোগ্য মর্যাদা দিল না, যারা শিরক বিদআত করে। জি হ্যাঁ, যারা তৌহিদ সুন্নাহ থেকে দূরে আছে, তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। এটা এই দৃষ্টান্তগুলি, উদাহরণগুলি তুলে ধরা।
পক্ষান্তরে যারা তৌহিদের অনুসারী, তৌহিদ প্রতিষ্ঠাকারী, সুন্নাত প্রতিষ্ঠাকারী, তারা কত আল্লাহর মর্যাদা দেয়, আল্লাহর দ্বীনের মর্যাদা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দেয়। জি, তাবাররুকের বিষয়টি চিন্তা করেন, বরকতের বিষয়টি চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিত্যক্ত বস্তু বা ব্যবহৃত বস্তু ছাড়া কোনো ব্যক্তি, যত বড় ব্যক্তি হোক না কেন, কারো ব্যবহৃত বস্তুতে কোনো বরকত নেই। এটা একমাত্র তৌহিদবাদী মুসলিম, সুন্নাহর অনুসারী মুসলিম, আহলে হাদিস ওলামারা এটা বিশ্বাস করে। বাকি সমস্ত সুফিরা, সমস্ত তরিকতওয়ালারা সবাই বিশ্বাসী যে বুজরুগানে দ্বীনেরও পরিত্যক্ত বস্তু বা ব্যবহৃত বস্তুতে বরকত আছে। এই জন্য পীর সাহেবের যদি একটা জামাও পেয়ে যায় ছিঁড়া ফাটা, পীর সাহেবের থালাতে একটু জুঠা, যদি একটু জুঠাও পেয়ে যায়, চেটে চেটে খায়, বলি এটা তাবাররুক। জি হ্যাঁ, একবার আমাকে, তখন আমি কিন্তু মদিনা, মনে হয় মদিনায় এসেছিলাম মাত্র 1 বছর, ছাত্র, কিন্তু ছাত্র হলে তার আগে যেহেতু আমি 4-5 বছর পড়িয়ে এসেছিলাম, তো আমি তাদের কাছে এলাকাতে শিক্ষক হিসাবেও পরিচিত ছিলাম। 4-5 বছর শিক্ষকতা মাদ্রাসায়, বড় মাদ্রাসা করে বুখারী পর্যন্ত শেষ বছর পড়িয়েও এসেছি, হেড মাদ্রাস ছিলাম দাওরা মাদ্রাসায়। তারপরে মদিনার ছাত্র হইলাম। আমার জীবনটা ঠিক এরকম, শিক্ষক আবার ছাত্র, শিক্ষক আবার ছাত্র। জি, এটা খুব কষ্টকর। যার এই তিক্ত অভিজ্ঞতা নেই সেই ব্যক্তি বুঝতে পারবে না। আপনি কোনো এক সময় শিক্ষকেও এত ওপরে চলে গেলেন, আর তারপরে ছাত্র হয়ে যদি বসতে হয়, মানসিক খুব একটা কষ্ট আছে। যখন শিক্ষক ছিলেন কত ছাত্ররা হুজুর হুজুর করেছে, মৌলানা সাহেব, কোনো এলাকা মৌলানা সাহেব, কোনো এলাকা হুজুর, আর উজু করতে যাচ্ছেন, দৌড় দিয়ে এসে পানি দিয়ে দিল, দৌড় দিয়ে এসে আপনার জুতাটা সোজা করে দিল। আর আসার পরে যখন আবার ছাত্র হইলেন, তখন হঠাৎ করে জিজ্ঞেস করছে, শিক্ষক ওস্তাদ জিজ্ঞেস করছে, এই আজকের পড়াশোনা। সুবহানাল্লাহ। তো এখানে অহংকার মুক্ত হয়ে গেলে আলহামদুলিল্লাহ কোনো কষ্ট লাগবে না। জি হ্যাঁ, কিন্তু যদি ভিতরে অহংকার থাকে তাহলে পড়া নসিব হবে না, এলিম নসিব হবে না, পড়া সম্ভব নয়। অনেকে এই জন্য উচ্চশিক্ষিত মানুষরা, জেনারেল উচ্চশিক্ষিত লোকেরা, তারা অনেকে দিন শিখতে পারে না। কারণ মনে করে এইসব ক্লিনার, আর এই কয় পয়সা বেতনে 1000-1500 বেতন, আর 500 টাকা বেতনের লোকেরা ইসলামিক সেন্টারে লেখাপড়া করে, ওখানে গিয়ে আমার মতো লোক বসবে, এটা আমার দ্বারা হবে না। প্রেস্টিজের ব্যাপার, মান সম্মানের ব্যাপার। অনেক পুঁজিপতি, পয়সাওয়ালা, অনেক পয়সাওয়ালা আছে বাংলা ভাষায়, এখানে বড় বড় বিজনেসম্যান আছে। কোনো সময় দেখা হয়ে গেলে হয়তো আসসালামু আলাইকুম, তারপরে আমি বাসাতে বসে আপনার সব আলোচনা শুনি, কে বলে কিছু শুনি, বিভিন্ন ক্যাটাগরির লোক আছে, কিন্তু জীবনও সেন্টারে সম্ভব না। এটা মান সম্মানের ব্যাপার। যাদের ডানে বামে অনেক লোক ঘুরি, আর আপনার সাথে এসে বসবে এইখানে, যেমন তেমন কথা। দাম্মাম ইউনিভার্সিটি একটা প্রফেসর একটা 500 টাকা বেতনের মানুষের কাছে বসবে, এর জন্য একটা কোয়ালিটি লাগবে। জি হ্যাঁ, যে আমাদের কাছে কিছু আছে এরকম আলহামদুলিল্লাহ, কিন্তু ওর একটা কোয়ালিটি আছে। তখন আর ওর কাছে ওইটা মান সম্মানের ব্যাপার না যে আমি নিচে কী করে বসবো, একজন প্রফেসর মানুষ, একজন লেকচারার মানুষ, বা একজন এই সেই। জি, তো আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে নমনীয়তা দান করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদের সার্বিক জীবনে যেন বরকত দান করেন। তো কি বলতে গিয়ে বলছিলাম, এই যে তাবারুক, বেদাতি তাবারুকটা বলতে গিয়ে বলছিলাম, শেষ করে দেবো, লম্বা হয়ে গেল। খেতে দিয়েছে, খুব সুন্দর খাওয়া দাওয়া দিয়েছে ওর স্বামী। মহিলা অত পর্দানাসীন না, কিন্তু মহিলা দাঁড়িয়ে আছে বাইরে, তো ওর স্বামী খাওয়াচ্ছে। বলছে যে খাওয়া দাওয়া করে একটু আমাদের জন্য রেখে দিন, মানে খেয়ে দিয়ে থালাতে একটু রেখে দিন আমাদের জন্য। কথা বুঝতে পারছেন? রেখে দিন কেন? এগুলো হানাফি সমাজে আছে। আর ওই মহিলা কিন্তু হানাফি ঘরে দিনদার মহিলা। আর আমরা হচ্ছে আহলে হাদিস, তাহলে হাদিসের মধ্যে এগুলো এই চেতনা নেই যে কিছু রেখে দিতে হবে, ওখান থেকে বরকত হাসিল হবে। তাই আমি বললাম যে না, এইটা কেন, না এটা কোনো দরকার নাই তো। বলছে না 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 না, একটু আপনি মদিনা শরীফে থাকেন, একটু তো বরকত আমরা পাবো। বুঝছেন? জি, তখন এই নয় যে এখনকার মতো মুরব্বী হয়েছে, এখন তো আলহামদুলিল্লাহ 50 পার হয়ে চলে গেছে বয়স, 55-56 পার হয়ে চলে গেছে। কিন্তু তখন বয়স ছিল কত, তখন হয়তো 25-26 ছিল বা 27 ছিল, এরকম একটা এরকম বয়সে ছিল। সুবহানাল্লাহ। তো আমাদের সমাজে সুবহানাল্লাহ অতি ভক্তি অনেক সময় শিরকে বেদাতে ডুবিয়েছে, তারপরে গুমরাহ করেছে। অতি ভক্তিতে বেদাতি মোল্লারা শোষণও করেছে।
শিরক বিদআত হয়ে গেছে মানুষ দ্বারা, জনগণ দ্বারা। আর অতি ভক্তিতে তখন শোষণের একটা সুযোগ পেয়েছে, যে চুষে চুষে খা, হ্যাঁ, এদের পকেট ঝেড়ে যত টাকা ইনকাম করতে পারিস, এই হয়ে গেছে। যেগুলো থেকে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর আলেম ওলামারা আলহামদুলিল্লাহ বেঁচে আছেন, আল্লাহ যেন হেফাজত করেন। কথা আর না বাড়িয়ে এখানে আজকে শেষ করছি একটি হাদিস দিয়ে। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।